আসসালামু আলাইকুম। সুন্দর একটি গল্প নিয়ে আমি হাজির হলাম। এই জঙ্গলের নামটি ছায়াতলা। এই জঙ্গলে অনেক ধরনের পশু পাখির বসবাস ছিল। সেই জঙ্গলের রাজা ছিল সিংহ। সে সবসময় চিন্তা করত কিভাবে জঙ্গলের পশু পাখিদের সুরক্ষিত রাখা যায় এবং তারা পর্যাপ্ত খাবার পায়। সেজন্য সিংহ একটি বুদ্ধি আঁটল। সে এবার ঘোষণা করল, আমি তো রাজা, কিন্তু আমার তো কোনো মন্ত্রী নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সাথে সবসময় একটি মন্ত্রী থাকবে, যে কিনা বিভিন্ন বিপদ আপদে আমাকে সাহায্য ও সহযোগিতা করবে। তাই আমি তোমাদের সকলকে এখানে ডেকেছি। তোমাদের কি মতামত বলো? তখন বানর বলে উঠল, আপনি খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন রাজা সিংহ। আমি তো আপনার সেনাপতি। আমি অনেক সময় আপনার সাথে থাকতে পারি না সাহায্য করার জন্য। তখন ভাল্লুক বলে উঠল যে এটি করলে হয়তো ভালোই হবে। এতে জঙ্গলের পশু পাখিরা আরও নিরাপদ থাকবে। আমরা মন্ত্রীর সাথে অনেক আলাপ করতে পারবো যে কিভাবে জঙ্গল সুরক্ষিত রাখা যায়। তখন কচ্ছপ মনে মনে বলল, এবার তো মন্ত্রী আমিই হব। আমি এই মন্ত্রী পদের জন্য সেরা, কারণ আমি ডাঙাতেও থাকি আবার পানিতেও থাকি। আমি মন্ত্রী হব। আবার নেকড়ে বলে উঠল যে না, এবার মন্ত্রী আমি হব। আমি একজন দ্রুততর প্রাণী। আমি সবাইকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবো। তো এটির জন্য আমিই দাবিদার। তখন সিংহ রাজা বলল, আচ্ছা ঠিক আছে, এটি আমরা বিবেচনা করব জঙ্গলের সকল পশু পাখিদের ভোটের বিনিময়ে। যার ভোট বেশি হবে তাকেই মন্ত্রী বানাবো। তখন আমরা দেখতে পেলাম দূর থেকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে এই সিংহের দিকে। তার নামটি হলো গাধা। সে দৌড়াতে দৌড়াতে সে সিংহের গুহার কাছে এসে পৌঁছালো, যেখানে কিনা আগে থেকেই সকল প্রাণীরা উপস্থিত ছিল। তার মনে ছিল এক অন্যরকম উদ্বেগ। সে মন্ত্রী হওয়ার কথা শুনেই সে এসে বলল যে সিংহ রাজা, আমি একমাত্র ব্যক্তি যে কিনা মন্ত্রী হওয়ার উপযুক্ত। তখন হো হো করে হেসে উঠল ভাল্লুক আর বলল, গাধা ভাই, তুমি তো নামই তোমার গাধা, তোমার কি আর বুদ্ধি আছে? তখন গাধা বলল, দেখুন, আমাকে নিয়ে যে যতই মজা করুক কিংবা ইয়ার্কি করুক, আমার মন সরল। আমি সবাইকে খুব সম্মান করি আর জঙ্গলের সকল পশু পাখিকেও আমি সাহায্য করব। তখন বানর বলল যে আচ্ছা ঠিক আছে, এটি 7 দিন পরে বিবেচনা করা হবে। এর ভিতর আমি খবর নেব যে কে গাধাকে ভোট দেয় আর কে অন্যান্য প্রাণীকে ভোট দেয়। তখন নেকড়ে চুপি চুপি কচ্ছপকে বলল, এই সুযোগ সিংহের মন্ত্রী হওয়ার জন্য। সিংহ রাজার মন্ত্রী হলে আমরা ভালো ভালো খাবার পাবো। তখন কচ্ছপ বলল, হ্যাঁ, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। জঙ্গলের সকল পশু পাখিকে বলতে হবে আমাকে ভোট দেওয়ার জন্য। তখন আমরা দেখতে পেলাম যে 7 দিন হয়ে গেল। 7 দিন হওয়ার পর আবারও জঙ্গলের পশু পাখিরা একটি সুন্দর জায়গায় উপস্থিত হলেন। সবাই সেখানে উপস্থিত হলো। গাধা, নেকড়ে, ছোট হাতি, কচ্ছপ, ভাল্লুক, বানর ও সিংহ রাজা সেখানে উপস্থিত হলো। তখন ভাল্লুক বলে উঠল যে সিংহ রাজা, আমরা 3 জনকে নির্বাচিত করেছি, নেকড়ে, কচ্ছপ ও গাধা। তখন ছোট হাতি বলে উঠল যে এসব কিছুর মধ্যে উত্তীর্ণ করতে চাই গাধাকে, কারণ গাধার মন সরল। সে সবাইকে সম্মান করে ও সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবে। একথা শুনে বানর লাফাতে লাগলো। তখন গাধা বলল, সিংহ রাজা, আমি মন্ত্রী হওয়ার জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তি। আমার মন সরল। তখন সিংহ বলল, আমি সকলের ভোটের ভিত্তিতে গাধাকে আমার মন্ত্রী নির্বাচিত করলাম। একথা শুনে সকলেই খুশি। শুধু মন খারাপ রইল নেকড়ে আর কচ্ছপের। তাছাড়া জঙ্গলের সকল পশু পাখি এখন গাধাকে মন্ত্রী বলে মনে করে। এরপর থেকে সিংহ যখন দেশ ভ্রমণে যেত, সিংহের পিছে পিছে যেত গাধা। এরকম ভিডিও পেতে একটি সাবস্ক্রাইব